যে ছেলেটাকে আমি ভালোবাসি ওর ওর বাবা আমাকে মেনে নিয়েছে। ওর বাবা বিয়েতেও রাজি হয়েছে। শুধুমাত্র একটা শর্ত আছে। শর্ত? কি সেই শর্ত? আসলে ওর বাবা বলেছে ওকে বেশ কিছু জিনিসপত্র দিতে হবে, যেমন 5-6 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিতে হবে, আর 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে দিতে হবে, আর 2-3 লাখ টাকার ফার্নিচার দিতে হবে। মানে টোটাল 10 লাখ টাকার মতো হলেই হয়ে যাবে। এই তুই কি বলছিস? ভালোবাসিস, বিয়ে করবি, তার মধ্যে যৌতুক থেকে আসলো? আর তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে যৌতুক দিয়ে বিয়ে করবি? মা, আমি এত কিছু বুঝি না। ওকে আমি 3 বছর যাবত ভালোবাসি। অনেক কষ্টের পরে ওর বাবা রাজি হয়েছে। আমি ওকে চাই চাই চাই। আমি যদি ওকে না পাই আমি কিন্তু সুইসাইড করব। মা, তুমি বোনের কথা মেনে নাও না। কেন ওর বিষয় নিয়ে তুমি এত চিন্তা করতেছো বলতো? আর তাছাড়া মেয়ের বিয়ে দিতে হলে তো তোমাকে টাকা পয়সা দিতেই হবে, তাই না? তুমি মেনে নাও না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা শোনো, ওর কথা বলতে গিয়ে তো আমি আমার নিজের কথাই ভুলে গেলাম। আসলে মা, আমার তো একটা চাকরির দরকার, তাই না? চাকরি ছাড়া একটা ছেলের জীবন কেমন হতে পারে তা তো তুমি আমার থেকে ভালো বুঝো। আর তাছাড়া বাবা মারা যাওয়ার পর থেকে তো তুমি ছাড়া আর কেউই নেই, কাকেই বা বলবো এই কথা? তাই বলছিলাম কি, বাবা মারা যাওয়ার পর থেকে তো সব আবদার তোমার কাছেই করি। আমার একটা চাকরির খবর এসেছে। এখন চাকরিটা যদি আমি পেতে চাই তাহলে 15 লক্ষ টাকার মতো দরকার আছে। তাই বলছিলাম কি মা, যেভাবে পারো আমার এই চাকরির ব্যবস্থাটা করে দাও না, আমাকে কিছু টাকা ম্যানেজ করে দাও যাতে আমি চাকরিটা করতে পারি। তোরা এসব কি বলছিস? এত টাকা আমি কোত্থেকে পাবো রে বাবা? আমার কাছে তো এত টাকা নেই। সামান্য একটু মাস্টারি করি, সারাদিন স্কুল শেষে আমি টিউশনি করি, অনেক কষ্ট করে এই সংসারটা চালাই। তার মধ্যে যদি এত লক্ষ লক্ষ টাকার হিসাব দেখাস, আমি তো শেষ হয়ে যাব রে। দেখো মা, তুমি চাকরি করো নাকি কি করে টাকা ম্যানেজ করো ওইটা আমি জানি না। আমাদের 2 ভাই বোনের টাকা যদি ম্যানেজ করে না দাও তাহলে আমরা কি করে বসবো সেটা আমরা নিজেরাও জানি না। আমরা কিন্তু এই বাসা ছেড়ে চলে যাব, তখন কিন্তু একেবারে একা হয়ে যাবে। হ্যাঁ মা, ও যা বলতেছে একদম ঠিক কথাই বলতেছে। আর এইভাবে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়।